কাদম্বিনীর মৃত্যুতে ন্যায় বিচারের দাবিতে এই প্রথমবার যৌথভাবে সাংবাদিক বৈঠক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। কাদম্বিনীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তাদের বুকে আগুন জ্বলছে, চোখ ভাসছে জলে, আর রয়েছে বেশ খানিকটা অপরাধবোধ। তাদের তরফে আরজি করের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন অনেক আগেই শুরু করা উচিত ছিল, তাহলে হয়তো হারাতে হতো না কাদম্বিনীকে, এমনটাই মত চিকিৎসক মহলের। শহরের বহু পড়ুয়া নাগরিক সমাজের মতোই তারা অবাক হচ্ছেন ভেবে একটা ধর্ষণ কাণ্ডে যে একাধিক ধর্ষক জড়িয়ে তা বুঝতে 3 দিন লাগে রাজ্য প্রশাসনের। আরজি কর যদিও এমনিও রাজ্যের বাইরে পড়ে, রাজ্যের কোনো নিয়ম আরজি করে মানা হয় না, অন্তত গত 3 বছর ধরে দাবি আইএমএ ও জেপিডির সদস্যদের। আপনারা যারা হেলথ বিট করেন তারা নিশ্চয়ই জানেন আরজি কর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না, ওটা একটা স্বশাসিত অটোনোমাস একটা আমি জানি না ওখানে আলাদা ফ্ল্যাগ, ওখানে আলাদা ভাষা এগুলো আছে কিনা, বাট পশ্চিমবঙ্গের কোনো নিয়ম ওই মেডিকেল কলেজে চলে না। তাদের সবচেয়ে বড় প্রশ্ন, কেন হাসপাতাল ও পুলিশের তরফে বাড়িতে জানানো হবে মেয়েটি আত্মহত্যা করেছে? সব স্তরের মতোই চিকিৎসকদের প্রশ্ন সেই একই। প্রথম কথা জবাব দিন, আত্মহত্যা কথাটা কোথা থেকে এলো? কেন আত্মহত্যা? কেন আজকে আমরা বলছি ওকে আত্মহত্যা বাড়িতে বলা হয়েছিল? বলতে পারতেন আনন্যাচারাল ডেথ, বলতে পারতেন অস্বাভাবিক মৃত্যু। পুলিশ যখন কাদম্বিনীর বাবা মাকে জানিয়েছে মেয়েটি আত্মহত্যা করেছে, নিশ্চয়ই তা হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই জানানো হয়েছিল। এই মিথ্যাচারের আশ্রয় কেন নিলেন ওই বিভীষিকার রাতেও আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদে থাকা সন্দীপ ঘোষ? কাদম্বিনীর ঘটনার পর তারা আর কোনোভাবেই সহ্য করবেন না সন্দীপ ঘোষকে। এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তারা কেউই। তাদের সাফ মত, সন্দীপ ঘোষের বদলি নয়, জাস্ট স্যাক হিম। অন্য কোনো মেডিকেল কলেজ যেন সমাজ বিরোধী সন্দীপকে গ্রহণ না করেন আবেদন রাখলেন তারা। আমাদের ডিমান্ড কোনো রেজিগনেশন, কোনো পদ বদলি নয়। হি শুড বি আন্ডার ক্রিমিনাল প্রসিডিং ফর ট্যাম্পারিং অফ এভিডেন্স। আরজি কর কর্তৃপক্ষ নিশ্চয়ই পুলিশকে জানিয়েছে। সেই আরজি কর কর্তৃপক্ষের মাথাকে আমরা কি এটা বিশ্বাস করি যে প্রিন্সিপালকে না জানিয়ে পুলিশকে বলা হয়েছে? সেটা যদি হয় তাহলে এমনিও অ্যাডমিনিস্ট্রেশনের ওনার কোনো কন্ট্রোল নেই। বদলি তো দূরের কথা, স্যাক হিম। তারা চান অবসরপ্রাপ্ত বিচারপতি নয়, সিটিং জাজকে দিয়ে যেন কাদম্বিনী কাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। এখানে একজন সিটিং জাজকে দিয়ে, যিনি কর্তব্যরত বিচারক রয়েছেন, তাকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি তৈরি করা হোক। এই কথা দুটো আমরা একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত যে ব্যর্থতা চলেছে তাকে আমাদের সরকারি কোনো প্রশাসনের উপর আস্থা নেই। সিটিং জাজকে দিয়ে বলার অর্থ এই জাজকে নিযুক্ত করবেন চিফ জাস্টিস। আর যদি আমরা বলি যে অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে নিয়োগ করবেন এই রাজ্য সরকার। কাদম্বিনীর জন্য সকলের প্রার্থনা একই, কাউকে আড়াল করতে যেন সত্যের বিকৃতি না ঘটানো হয়। প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায়। আইএমএ এবং জেপিডিও বুকে যন্ত্রণা নিয়ে যৌথ দাবি রেখে গেলেন, কাদম্বিনী কাণ্ডে যেন কোনো নির্দোষকে বলির পাঠা না করা হয়, আবার কোনো দোষীও যাতে না থাকেন শাস্তি থেকে অনেক দূরে। সকলের দাবি একটাই, জাস্টিস ফর কাদম্বিনী। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।